এমপি 2018 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার 2018 সালের কোশ্চেন পেপারে এটা ছিল। এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেলে এর লভ্যাংশ কত? পার্টনারশিপের এরকম অঙ্কগুলি কিন্তু থাকেই মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো কিভাবে অঙ্কটি তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি খুব সহজভাবে। মনে রাখবে, মাধ্যমিক পরীক্ষা পাস করতে হলে পার্টনারশিপ অঙ্ক ভালোভাবে শিখতে হবে, কারণ পার্টনারশিপের একটি অঙ্ক কম্পালসারি থাকে। তো দেখো বন্ধুরা, অঙ্কটি আমি কিভাবে করতেছি। প্রথমে কি করতে হবে? এ আর বির মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে আমি প্রথমে বার করবো এ আর বির মূলধনের অনুপাত। তাহলে এ ও বির মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান সমান 15,000 ইস্টু 45,000। কি করব? কাটাকাটি করব, 3টা করে শূন্য কেটে দিলাম। 15 নামাতে পারবো, 15 একে 15, 3 15 45। তাহলে মূলধনের অনুপাত হলো 1:3। তাহলে বইয়ে বলা আছে যে 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল, তাহলে এর লভ্যাংশ কত পাবে? তাহলে আমরা ধরি এর লাভ সমান সমান x টাকা। তাহলে দেখো বন্ধুরা, সুতরাং দিয়ে বা এটি কিউ মানে প্রশ্ন অনুসারে লিখতে পারো তোমরা। তাহলে x ইস টু 30,000, 30 না 3,030 টাকা, তারপরে 1:3। ইস্টুগুলোকে কি করতে হবে? এবার বাই করে নিতে হবে। তাহলে x বাই 30 সমান সমান 1/3। তাহলে এটা দিয়ে কাটতে পারবো, নিচে নিচে কাটা যায়, সমান মাঝখানে সমান সমান থাকলে নিচে নিচে কাটা যায়, উপর নিচ কাটা যায়, উপরে উপরে কাটা যায়, কিন্তু কোনাকুনি কাটা যায় না। তাহলে 3 একে 3, 3 একে 3। তাহলে x ইকুয়াল টু হয়ে গেল 1,010 টাকা। তাহলে এর লভ্যাংশ কত হলো? 1,010 টাকা। এই অঙ্কটি মাধ্যমিক 2018 সালে ফাইনাল পরীক্ষা এসেছিল, 2024-এও আসতে পারে। তাই ভালোভাবে প্র্যাকটিস করো, খুব সুন্দর এই অঙ্কটি থাকবে পরীক্ষায়। ধন্যবাদ।